তুই বেঁচে গেছিস। আজ থেকে প্রায় ২০ বছর আগে ওই শিমুল গাছের কাছেই এক নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে গভীর রাতে লাল শাড়ি পরা একজন নারীকে দেখা যায়। আমাদের দেশের অনেক গ্রামে আজও একটা কথা প্রচলিত আছে, গভীর রাতে যদি নির্জন রাস্তার পাশে লাল শাড়ি পরা কোনো নারীকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন, কখনোই তার মুখ দেখার চেষ্টা করবেন না। কেউ বলেন তিনি পথ হারানো একজন নারী, আবার কেউ বলেন তিনি শাকচুন্নী। এই ঘটনাটা কিশোরগঞ্জ জেলার একটি গ্রামের মানুষ আজও ফিসফিস করে বলে। সত্য মিথ্যা কেউ জানে না, তবে গ্রামের বৃদ্ধরা আজও রাতের পর সেই রাস্তা এড়িয়ে চলেন। রাত তখন প্রায় ১২টা, বর্ষার শেষ দিক। রবিউল পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে সাইকেলে বাড়ি ফিরছিল। আকাশে চাঁদ নেই, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় রাস্তা কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে, তারপর আবার গভীর অন্ধকার। চারদিকে এমন নীরবতা যেন রাত নিজেই কারো অপেক্ষায় আছে। সামনে একটা বিশাল শিমুল গাছ। গ্রামের সবাই গাছটাকে এড়িয়ে চলে। কেউ বলে রাত হলে ওখানে একজন নারী দাঁড়িয়ে থাকে। রবিউল এসব বিশ্বাস করত না। ঠিক তখনই রবিউল খেয়াল করল রাস্তার পাশে কেউ যেন বসে আছে। এত রাতে রাস্তার পাশে কে বসে আছে? আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই। আর একটু সামনে যেতেই রবিউল বুঝতে পারল বেশ অদ্ভুত ভঙ্গিতে বসে আছে একজন নারী। লাল শাড়ি পরা, মাথা নিচু, চুল মুখের উপর ঝুলে আছে। তিনি নড়ছেন না। রবিউল ভাবল হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাছে গিয়ে বলল, আপনার কি হয়েছে? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর নেই, শুধু বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা যেন শীতের মাঝরাত। ঠিক তখনই দূরে একটা শিয়াল ডেকে উঠল। লোকমুখে বলা হয়, যখন অকারণে শিয়াল একসঙ্গে ডেকে ওঠে, তখন আশেপাশে মানুষের চোখে না দেখা কিছু একটা ঘোরাফেরা করে। রবিউলের বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সে আবার বলল, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার নারীটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা গেল না, কারণ চুলগুলো যেন আরো লম্বা হয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। ঠিক তখনই রবিউল লক্ষ্য করল নারীটির পা, তার বুক কেঁপে উঠল। পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তখনই নারীটির মাথা ধীরে ধীরে ১৮০ ডিগ্রি ঘুরে গেল, কিন্তু শরীর একটুও নড়ল না।
আমার মুখটা দেখবে। রবিউল আর এক মুহূর্তও দাঁড়ালো না, সাইকেল ঘুরিয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত দ্রুতই সাইকেল চালাচ্ছে, পেছন থেকে নুপুরের শব্দটা ততই কাছে আসছে। ঝন ঝন ঝন। মনে হচ্ছিল কেউ দৌড়াচ্ছে না, ভেসে ভেসে এগিয়ে আসছে। সাহস করে একবার পিছনে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। লাল শাড়ি পরা সেই নারী মাটিতে নয়, গাছের ডাল থেকে ডালে ভেসে ভেসে তার সঙ্গে সমান গতিতে এগিয়ে আসছে। রবিউল কোনোভাবে গ্রামের প্রথম বাড়িগুলোর কাছে পৌঁছাতেই নুপুরের শব্দটা হঠাৎ থেমে গেল। সে পিছনে তাকাল, রাস্তা ফাঁকা, কেউ নেই। পরদিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধকে ঘটনাটা বলতেই একজন দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই বেঁচে গেছিস। আজ থেকে প্রায় 20 বছর আগে ওই শিমুল গাছের কাছেই এক নববধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে গভীর রাতে লাল শাড়ি পরা একজন নারীকে দেখা যায়। আজও সেই গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কোনো নির্জন রাস্তায় লাল শাড়ি পরা একা কোনো নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন, সহানুভূতি দেখাতে পারেন, কিন্তু তার মুখ দেখার চেষ্টা করবেন না। কারণ লোক বিশ্বাস অনুযায়ী সব অপেক্ষা মানুষের অপেক্ষা নয়, কিছু অপেক্ষা শুধু আরেকজন সঙ্গীর জন্য।